হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন। আজকে বানাবো তরমুজের ললি আইসক্রিম। এটা দেখতে যেমন কালারফুল, খেতেও অনেক বেশি ভালো। তাই বাড়িতে খুব সহজেই স্বাস্থ্যকর উপায়ে তরমুজের ললি আইসক্রিমটি বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে ঝটপট দেখে নিই তরমুজের ললি আইসক্রিমটি। তরমুজের ললি আইসক্রিম বানানোর জন্য এখানে আমি তরমুজ নিয়েছি আর এইরকম ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার রসটা বার করে নেব। তার জন্য আমি এখানে একটা স্ট্রেনার নিয়েছি। স্ট্রেনারে এরকম একটা টুকরো নিয়ে এইভাবে ঘষে ঘষে রসটা বার করে নেব। আপনারা এই তরমুজের খোসা দানাটা ছাড়িয়ে ছোট টুকরো করে ব্লেন্ডারে ব্লেন্ড করেও রসটা ছেঁকে রসটা বের করে নিতে পারেন। একটু চাপ দিয়ে ঘষলেই রসটা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসে। তো আমি রসটা এইভাবে বার করে নিয়েছি। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে রসটা আমি নিয়ে নিচ্ছি। এবার তরমুজটা মিষ্টি ছিল, সেই জন্য আমি 2 চামচ চিনি দিয়েছি। চিনিটা আপনাদের যে যার স্বাদ মতো দিতে পারেন। আর দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর অনবরত এইভাবে নাড়িয়ে নিতে হবে। আর মিশ্রণটা নাড়তে নাড়তে কিছুটা ঘন হবে, খুব বেশি ঘন হবে না, তবে কিছুটা ঘন হবে। তো দেখুন এই রকম ঘন হয়েছে। এবার এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এবার আইসক্রিমটা বসানোর জন্য এরকম একটা মোল্ড নিয়েছি। আর মোল্ডের মধ্যে যে কাঠিটা থাকে সেই কাঠিটা আমি নেব না। দোকানের লুক আনার জন্য আমি দোকানে যে আইসক্রিমের কাঠিগুলো পাওয়া যায় আইসক্রিমের মধ্যে, সেই কাঠিটা আমি দেব। আর ঢালার সুবিধার জন্য তরমুজে রেডি করা তরমুজটা আমি একটা জগের মধ্যে নিয়ে এইভাবে ঢেলে দিচ্ছি। আমি যে পরিমাণ তরমুজ নিয়েছি তাতে করে আমার 4টে আইসক্রিম হবে। মোল্ডের মধ্যে ঢালা হয়ে গেছে। এবার এরকম একটা ফয়েল পেপার এভাবে ঢেকে দিচ্ছি। ফয়েল পেপারটা দেওয়ার পর ছুরি দিয়ে এভাবে একটু করে কেটে দিচ্ছি, তাতে করে কাঠিগুলো ঠিকঠাকভাবে এর মধ্যে দেয়া যাবে। তো একটা করে কাঠি এইভাবে দিয়ে দিচ্ছি। তো কাঠিগুলো দেয়া হয়ে গেছে। এবার এটাকে আমি 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। 12 ঘন্টা পর আমি আইসক্রিমটা ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আর এইভাবে এবার ফয়েল পেপারটা আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন আইসক্রিমটা কত ভালোভাবে বসেছে। আর এইভাবে কিছুক্ষণ রাখার পর দেখুন আইসক্রিমটা খুব সহজেই কিন্তু মোল্ড আউট হয়ে যাবে। আমার আইসক্রিমটা দেখুন কত অসাধারণ হয়েছে। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হয়ে যাবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।